মাশাআল্লাহ, কত সুন্দর দই, তাই না? কি বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন আমি কোনো দধি ভান্ডার থেকে দইয়ের ভাঁড়টা কিনে নিয়ে এসেছি। না না, এটা সম্পূর্ণ হোমমেড, ঘরে পাতা টক মিষ্টি দই। এই গরমে বাচ্চাদের জন্য ও পরিবারের সবার জন্য এরকম দই কিন্তু আপনারা আমার রেসিপিটা ফলো করে হুবহু তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি 1 কেজি দই তৈরি করব। তার জন্য আমি দুধ নিয়েছি 5 পোয়া। যেহেতু আমি 1 কেজি করব, দুধটা আমাকে জাল করে শুকাতে হবে, তার জন্য 1 পোয়া দুধ কিন্তু বেশি নিয়েছি। তো দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি, কয়েকটা বলকও উঠে গিয়েছে। এই মুহূর্তে এর মধ্যে আপনারা চাইলে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। আমার কাছে বেশি একটা গুঁড়ো দুধ নেই, যতটুকু ছিল ততটুকু এর মধ্যে দিয়ে জাল করে নিচ্ছি। আপনারা চাইলে 1 কাপ বা তার বেশিও দিতে পারেন, দিলে দইটা আরো আঠালো হবে। তো কিছুক্ষণ জাল করে নিলাম লো হিটে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3টা এলাচ। এলাচটা কিন্তু একেবারে ফেটিয়ে দিবেন না, যাতে বীজগুলো দুধের মধ্যে চলে না যায়। জাস্ট ফ্লেভারটা দুধের মধ্যে দেওয়ার জন্যই কিন্তু এলাচটা এখানে ব্যবহার করছি। তবে আপনাদের যদি এলাচের ফ্লেভার দইয়ের মধ্যে ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। এখন লো হিটে দেখুন আমি দুধটাকে কিছুক্ষণ ধরে জাল করে নিচ্ছি। দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব চিনি। আমি এখানে 1/3 কাপ মানে 85 ml চিনি এখানে ইউজ করছি। আপনারা যদি আরও একটু মিষ্টি দই খেতে চান তাহলে আরেকটু চিনি বাড়িয়ে দিতে পারেন। আর যদি টক মিষ্টি দই পছন্দ করেন তাহলে কম চিনি দেওয়াই বেটার হবে। চিনিটা আসলে আপনারা কতটুকু দইয়ের মধ্যে মিষ্টি খেতে চান সেটার উপরেই নির্ভর করে। তো আমি চিনিটা দিয়ে ভালোভাবে জাল করে কিছুক্ষণ মিশিয়ে নিলাম। দেখুন আমি 1 পোয়া দুধ কিন্তু শুকিয়ে নিয়েছি, আমি মাপ করে নিয়েছিলাম, দেখে নিলাম। তো এখন চুলা বন্ধ করে দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন দইয়ের একটা কিউট পাতিল। এই দইয়ের পাত্রটা কিন্তু আমরা মার্কেট থেকে দই কিনে নিয়ে এসেছিলাম, তারই একটা পাত্র। এই পাত্রটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, তাই আমি পরিষ্কার করে শুকিয়ে আগেও এর মধ্যে একবার দই তৈরি করেছি, খুবই পারফেক্ট হয়েছিল। তো আবারও আমি পরিষ্কার করে শুকিয়ে রেখেছি। আজকে এই পাত্রের মধ্যে তৃতীয়বার দই তৈরি করব, ইনশাআল্লাহ পারফেক্ট হবে। এবার দই তৈরি করতে হলে তো দইয়ের বীজ প্রয়োজন। তো এই দইটা যে দেখছেন, এই দইয়ের বীজটা, এটা কিন্তু আমি তৈরি করেছিলাম বাসায় এবং এই পাত্রের মধ্যেই। দইটা শেষ হয়ে গিয়েছে, জাস্ট এতটুকুই ফ্রিজের মধ্যে বাকি ছিল। ভাবলাম এইটুকু দিয়ে আরেকবার দই তৈরি করে ফেলি। 1 কেজি বা 5 পোয়া 6 পোয়া দুধের মধ্যে কিন্তু 2 টেবিল চামচ কিংবা 3 টেবিল চামচ দই বীজ প্রয়োজন হয়। তো আমার দইটা যেহেতু খুবই আঠালো ছিল, আমি 2 টেবিল চামচ মতো হয়েছে, সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে। ভালো মানের দই হলে কিন্তু বেশি দই বীজের প্রয়োজন হয় না, 2 থেকে 3 টেবিল চামচ হলেই যথেষ্ট। তো আমি দইটা একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে কুসুম গরম দুধটা দিয়ে একটু পাতলা করে নেব দই বীজটা। দেখুন এটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, যেহেতু আমরা দুধের মধ্যে এটা ইউজ করব। তো সুন্দরভাবে একটু ফেটিয়ে নিচ্ছি আর দুধ দিয়ে পাতলা করে নিচ্ছি, যাতে আমার দুধের মধ্যে মেশাতে সুবিধা হয়। দই বীজটা নেয়ার সময় খেয়াল করবেন দইয়ের মধ্যে যেন কোনো পানি না থাকে, তাহলে কিন্তু দইয়ের মধ্যে পানি উঠবে। এখন আমি দুধটা চেক করে নিচ্ছি আমার আঙ্গুল দিয়ে কতটুকু গরম আছে। দুধটা এখনো বেশ গরমই আছে। এর মধ্যেই কিন্তু আমি এই ফেটানো দই বীজটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আলতো হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে খেয়াল রাখতে হবে দুধটা যেন কোনোভাবেই ঠান্ডা না হয়ে যায়। দুধটা কিন্তু কুসুম গরমের থেকেও একটু বেশি গরম থাকতে হবে। তার মধ্যেই দই বীজটা দিয়ে মিশিয়ে নিতে হবে। যে এলাচ 3টা দিয়েছিলাম, এই পর্যায়ে দুধের মধ্যে থেকে এলাচগুলো উঠিয়ে ফেলছি। দেখুন বীজগুলো কিন্তু বের হয়নি, জাস্ট ফ্লেভারটা দুধের মধ্যে চলে গিয়েছে। আবারও আমি দুধটা চেক করে নিচ্ছি দুধটা গরম আছে কিনা। দুধটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে, একেবারে ঠান্ডা হয়ে গেলে দই জমবে না। এখন শুকনো মাটির পাত্রে আমি দুধটা ঢেলে দিচ্ছি। যে কোনো পাত্রেই কিন্তু এই দইটা জমবে ইনশাল্লাহ, তবে মাটির পাত্রে দই খুবই দ্রুত জমতে সাহায্য করে এবং খুব ভালো হয় এবং মাটির একটা স্মেল পাওয়া যায়, এজন্যই মাটির পাত্রে সবাই দই বসায়। তো দেখুন আমি দুধটা সম্পূর্ণ ঢেলে নিয়েছি। এবারে একটা গরম স্থানে দইটা বসাতে হবে। আমার ঘরে যেহেতু বাচ্চা আছে
সো একটা নিরিবিলি স্থানে আমি দইটা বসাচ্ছি ড্রয়িং রুমে সোফার উপরে। তো ওনার দুধটা নিয়ে আসতে কিন্তু একটু আমার হাতের মধ্যে পড়ে গিয়েছে। আপনারা একটু সাবধানে কাজ করবেন দেখে শুনে। আমি দেখুন ছোপার মধ্যে রেখে একটা প্লেট দিয়ে ঢেকে দিচ্ছি। তার উপরে এখন দিয়ে দিচ্ছি একটা পাতলা কম্বল। কম্বলটা দিয়ে ভালোভাবে কিন্তু ঢেকে দিতে হবে, কোনো দিক থেকে বাতাস না লাগে এবং ভিতর থেকে বাতাস বের না হয়। কম্বলটা দিয়ে ঢাকার পরে আমি এর উপরে একটা জাস্ট বালিশ রেখে দিচ্ছি যাতে বাচ্চারা এর উপরে বসে না পড়ে। এই ফাঁকে বলি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক ফলো শেয়ার করে দিবেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি সন্ধ্যা 6টা 10 মিনিটের সময় দইটা বসাইলাম এবং 5 থেকে 6 ঘন্টা পরে আমি আবার ফিরে আসব। দেখতেই পাচ্ছেন এখন রাত 11টা 10 মিনিট। তো আমার মেয়ের আর তর্স হয়েছে না, এখনই দই খাবে। তো দেখতে আসলাম 5 ঘন্টা পরে দইটা জমেছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন, মাশাআল্লাহ দইটা একদম পারফেক্ট ভাবে বসে গিয়েছে। তবে আপনারা অবশ্যই 6 ঘন্টা পরে চেক করবেন, 5 ঘন্টাতে করতে যাবেন না, তাহলে আপনাদেরটা হয়তো বা নাও বসতে পারে, কারণ 6 ঘন্টা লাগে দইটা বসতে। আলহামদুলিল্লাহ আমার দইটা 5 ঘন্টার মধ্যেই জমে গিয়েছে। আর যদি এই পর্যায়ে দেখেন জমেনি, তাহলে আবারও ঢেকে রেখে দিবেন, ইনশাল্লাহ জমে যাবে। দইটা বের করে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে, একেবারে সাদা দই। যারা লাল দই পছন্দ করেন না, এরকম টক মিষ্টি সাদা দই কিন্তু বাসায় ইজিলি তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিটা ফলো করে। আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখুন দইয়ের মধ্যে কিন্তু এক ফোঁটাও পানি নাই, কতটা পারফেক্টলি সেট হয়েছে। ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন আশা করি। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, আমি অবশ্যই সময় সুযোগ করে রিপ্লাই দিয়ে দিব। ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।